আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বেগুন ভর্তার একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেগুন না পুড়িয়ে না সেদ্ধ করে সহজভাবে যে বেগুনের ভর্তা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে এইভাবেই বেগুন ভর্তা বানাই আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপির জন্য আমি একটা মাঝার সাইজের বেগুন নিয়েছি। বেগুনের দুদিক কেটে বাদ দিয়ে দেব। আমি বেগুনটা দু টুকরো করে নিয়েছি আর বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ বন্ধুরা, ফুল ওয়াচ করে দেবেন, না দেখে কমেন্ট করবেন না। আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে অল্প পরিমাণে লবণ দেব। লবণটা বেগুনের ওপরে মেখে নেব। ঠিক এইভাবে বেগুনটার ওপরে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেগুনের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে। এখন আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি, দিয়ে 1 চামচ তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এটা লঙ্কা ভেজে ভর্তাটা দেব, আপনারা পুড়িয়েও দিতে পারেন। অল্প যে তেলটা আছে ওই তেলের মধ্যে বেগুন দুটো আমি দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে বেগুনটা আমি রান্না হতে দেব। 5 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করি নাই। এখন উল্টে দেব। 1 পিঠ হয়ে গেছে আর 1 পিঠ উল্টে দেব। ঠিক এইভাবে, এখানে আমি কোনো জলও দিই নাই, বেগুনের জলেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে আমি আরও 3 মিনিট ওপর পিঠটাও রান্না হতে দেব। 3 মিনিট পর চলে এসেছি। আমার বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তুলে নেব। এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট রেখে দিলে বেগুনের খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে আসে। 2 মিনিট পর আমি চলে এসেছি। এখনও বেগুনটা গরম আছে, তাই হাতে ধরতে পারছি না। আর এইভাবে বেগুনের খোসাটা আমি তুলে নিচ্ছি। খুব সহজে বেগুনের খোসাটা তোলা হয়। এই দেখুন কত পাতলাভাবে বেগুনের খোসাটা উঠে আসছে। বেগুন পুড়িয়ে যে টেস্ট আর বেগুন সেদ্ধ করে সেরকম টেস্ট হয় না। এইভাবে যদি বেগুনটা ভর্তা করা যায় তাহলে এর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। গ্যাসে ওভেনে বেগুন পোড়ানো যায়, কিন্তু গ্যাসের মধ্যে বেগুন পোড়ানোটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর সেই জন্য আমি গ্যাসের একটা প্যান বা কড়াই, যে কোনো জিনিসের ওপর দিয়ে এইভাবে বেগুনটাকে ভর্তা করে নিতে পারেন। এখন বেগুনটা গরম আছে, তার জন্য আমি হাতে করে মাখতে পারছি না, একটা চামচ করে এইভাবে ভেঙে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা হলে হাতে করে মেখে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে মেখে নিয়েছি। এখন একটা বড় মাঝার সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো দেব। অল্প ধনে পাতা দেব, ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি, টাটকা ফ্রেশ ধনে পাতা। আপনারা ঝাল পছন্দ করলে এখানে কাঁচা লঙ্কা কুচানো দিতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি না, তাই আমি যে ভাজা লঙ্কা দুটো নিয়েছি ওই ভাজা লঙ্কা দুটোই দেব। বেগুনে লবণ দেওয়া আছে, এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি, যেহেতু কাঁচা পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যে কোনো লবণ নেই। এখন লবণের মধ্যে আমি লঙ্কাগুলো এইভাবে ম্যাশ করে নেব, পেঁয়াজটাও মেখে নেব। কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন বেগুন, ধনে পাতা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে এইভাবে হাতে মেখে নেব।
ভর্তার মধ্যে অনেকে কাঁচা সর্ষের তেল ব্যবহার করে, চাইলে এখানে অল্প করে কাঁচা তেল দিতে পারেন। আর যদি না কেউ তেল দেন, অল্প তেলে আমি বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে আমার বেগুন ভর্তা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।